সবথেকে বড় খবর, শহীদ মাতঙ্গিনী ব্লকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অনাস্থা ভোটে বহাল প্রধান পলি দিনডা প্রামাণিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। প্রধান পলি দিনডা প্রামাণিকের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার অভাবে ব্যর্থ হওয়ায় তিনি পুনরায় প্রধান পদে বহাল থাকেন। জানা গিয়েছে, বল্লুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 17। পঞ্চায়েতটি বর্তমানে বিজেপির দখলে রয়েছে এবং প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন পলি দিনডা প্রামাণিক। অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইতের অনুগামী বিজেপির নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যথাযথ গুরুত্ব দিচ্ছিলেন না প্রধান। এই অভিযোগে বামদেব গুছাইত ঘনিষ্ঠ 7 জন বিজেপি সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সোমবার অনাস্থা সংক্রান্ত বৈঠকে অনাস্থা প্রস্তাবে সই করা 7 জন সদস্য উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত রেজুলেশন খাতায় মাত্র 4 জন বিজেপি সদস্য স্বাক্ষর করেন। ফলে অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার সমর্থন না পাওয়ায় তা খারিজ হয়ে যায় এবং পলি দিনডা প্রামাণিক প্রধান পদে বহাল থাকেন। অনাস্থাটা অ্যাকচুয়ালি ওনারাই বলতে পারবেন কি কারণে। এবার আমি যে কাজে ব্রতী হয়েছি সেই কাজ একাগ্রচিত্তে করেই যাচ্ছিলাম। এবার যেটা কথা, ওই তোলাবাজ বামদেব গুছাই আমাকে প্রথম দিন থেকে, যেদিন থেকে চেয়ারে বসি সেই দিন থেকে বারবারই প্রেসার দিচ্ছে কি না এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করুন বলতে বলতে তারপরে যখন কাজের হলো টেন্ডার ওয়ার্ক অর্ডার এইসব যখন হলো, তখন থেকে বারবার শুধু ওই কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নিয়ে 3% টাকা ওনাদেরকে দিতে হবে, এরম ধরনের আমাকে বারবারই প্রস্তাব দিচ্ছিলেন, বারবারই ভীষণ চাপ দিচ্ছিলেন। কোনোভাবেই অঞ্চলে ভালো মতন করে শান্তি করে কাজ করতে দেননি। এবার আমি ওতে রাজি হইনি। ওই অন্যায় দাবি আমি কোনোদিনই মেনে নিইনি, যার জন্যই আজকের এই অনাস্থা। যোগ্য নেতৃত্বদেরকে অন্যায়ভাবে পঞ্চায়েতের টিকিটে বঞ্চিত করেছে, পার্টির নেতৃত্বে আসা থেকে বঞ্চিত করেছে বিভিন্নভাবে। আজকে তার বড় উদাহরণ এই বল্লুক 1 পঞ্চায়েত। তার কারণ এই প্রধান বিজেপির প্রধান, বিজেপির প্রতীকে জেতা প্রধান, বিজেপির সঙ্গেই কাজ করছেন, অথচ এনাকে বলা হচ্ছে বিজেপি বিরোধী। তিনি নাকি দলের সঙ্গে সহমত পোষণ করছেন না। অন্যায়ভাবে কিছু লোককে ম্যানেজ করে তিনার যে অসাধু উদ্দেশ্য, সেই অসাধু উদ্দেশ্যকে সাধন করবার জন্যই অযাচিতভাবে অন্যায়ভাবে এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসছেন। এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ফলাফল কি হলো? উনি যে যাদেরকে ম্যানিপুলেট করেছিলেন সেই 7 জন সদস্য উপস্থিত হলেও অনাস্থা প্রস্তাবের সভায় উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তাদের কাজ তারা মনে হয় ঠিক করছেন না। অঞ্চলের কনভেনার, আমি ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা ভাই সাবধান হও। তোমরা যে উল্লাসে মেতেছো সেই উল্লাস বেশি দিন তোমাদের টিকবে না। আর আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। নৈতিক জয় আমাদের। যে ব্যক্তি পেছন থেকে ওনাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আজকে আমি তাকে একটা বার্তা দিতে চাই, আপনি ধনবান, আপনি বলবান, লুকাইছে প্রাণ, লুকাইছে প্রাণ, বাঁচাইতে মান। ওনার মান সম্মান বাঁচানোর জন্য উনি তৃণমূলের একজন মেম্বারকে রাতের অন্ধকারে সরিয়ে আজকের অনাস্থাটাকে বানচাল করার চেষ্টা করেছে। তাহলে আমরা তো নৈতিক জয় রয়েছি, আমাদের কোনো সমস্যা নেই। এর আগামী দিনে যারা এই অঞ্চলে অংশগ্রহণ করলো না, 17 জন মেম্বার বাদবাকি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কিন্তু ভুল করলেন। অঞ্চলটা সার্বিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়লো। আপনারাও বারবার ধরে বলতেন অঞ্চল ভালোভাবে চলছে না, আপনাদের কথা মান্যতা দিয়ে আমরা অঞ্চলে অনাস্থা এনেছিলাম। আপনারা আজকে অংশগ্রহণ করলেন না। আগামী দিনে বল্লুক 1 নম্বর অঞ্চলের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না, আমাদের 7 জন মেম্বার দায়ী থাকবে না। অঞ্চলের যে 17 জন মেম্বার বাকি যারা আছেন, তারা কিন্তু এই অঞ্চলের উন্নয়নের জন্য দায়ী থাকবে, সেটা আজকে বলে গেল। আচ্ছা, দ্বিতীয় বিজেপি যদি বলে, আপনি এই বাইকটা আমি আপনাকে দেওয়ার পরে বলছি, বুদ্ধদেব ঘোষাল কে হয়? এই মণ্ডলের সাধারণ সম্পাদক। একটু আগে যিনি বাইট দিলেন, মণ্ডলের সভাপতি ডাক্তার স্বপন কুমার দাস। তাহলে সভাপতি সম্পাদক বি টিম, না যারা কোনো দায়িত্বে নেই তারা এ টিম? আপনারা বিচার করবেন, আপনারা তো সাংবাদিক, আপনারা তো বিচার করবেন, আপনাদের কিছু বলার নেই। যাদের পঞ্চম শ্রেণী পাস যাদের লিডার, তারা তো মূর্খ বলবে আমাদেরকে। আমি বিএ পাস ছেলে, ইনি ডাক্তার লোক, আমাদেরকে যদি মূর্খ বলে কি বলবো আমরা? ওনাদের যে লিডার সে তো 5ম শ্রেণী পাস, সে তো সইটাও করতে জানে না,
সে তার মুখে মূর্খ কথা মানায় না।